রাধে রাধে। এক ভক্তের জীবন কাহিনী। একজন গুরুর তার একটি ভক্ত ছিল, অনেক ভক্ত ছিল, তার মধ্যে একটি ভক্তের কথা বলছি। যে সেই ভক্তকে গুরুদেব তাকে ভালোবাসতেন। তার ব্যবহার আচরণে গুরুর ভালো লাগতো, কিন্তু তার ভেতরে কি ছিল না ছিল সেটা তো বাইরে থেকে কেউ বুঝতে পারে না। যাই হোক, এক সময় দেখা গেছে যে গুরুর সঙ্গ সে ভক্ত আর করছে না, কোনো কারণবশত। যে অনেক সময় হয় না, কত রকমের সাংসারিক ঝামেলা থাকে। বাইরে চলে গেছে, চলে গিয়ে সে গুরুর থেকে অনেকটা আলাদা হয়ে রয়েছে। তখন সে ওখানে বসে তার পায়ে প্রচণ্ড ব্যথা লাগে। সেই ব্যথা পা থেতলে যায়, আঘাত পায়। তারপর সে বাড়িও চলে আসে। বাড়ি আসার পর তারপরে যখন দেখছে যে আর তো কোনো উপায় নেই, তখন আবার সে গুরুর সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পর গুরু তো স্বয়ং দয়াল। তাকে বলে কি, বাবা তুমি হরিনাম করো, হরিনাম সংকীর্তন করো। এই পায়ে ব্যথা, এই ব্যথাকে তুমি ব্যথার মনে না করে প্রভুর নামে আত্মসমর্পণ করে হরি নাম করো। সেই হরি নাম করতে 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 সেই ভক্তের কি হয়, যে পা ভালো হয়ে যায়, যে সেই হরি নামের গুণে। আর গুরুর তো অবশ্যই আশীর্বাদ আছে। কোনো ভক্ত যদি কষ্ট পায়, কোনো গুরু তা ভালোভাবে সে থাকতে পারে না। তখন এইভাবে আস্তে আস্তে করে সত্যি সেই ভক্তটি ভালো হয়ে যায় প্রভুর কৃপায়। কিন্তু যখন ভালো হয়ে যায়, তখন আবার সেই যে গুরুর সঙ্গে সঙ্গ তার কমে যায়। এই রকম যে আমাদের পরিবেশে এরকম অনেক ধরনের ভক্ত আছে। তার মধ্যে এই এক ভক্তের কথা আজকে বললাম। যে যখন অসুবিধায় পড়ে, তখন আমরা কি করি, ভগবানকে স্মরণ করি। আর যখন না, আমি তো ভালো আছি, সুস্থ আছি, এখন ভগবানকে স্মরণ করে কি হবে, ও ঝামেলা, সাধু সঙ্গে যাওয়া ঝামেলা, হরির নাম করব, কষ্ট হবে, দেহের কষ্টর কথা ভাবছে। আর যখন কষ্ট পায়, তখন সে হরি নাম করে। তা কীরকম জীবন, তাই না? ভাবলে পরে অবাক হয়ে যায়। তাই সদা সর্বদা যে যেরকমভাবে পারো সাধু সঙ্গ করো, গুরুদেবকে ভালোবাসো। গুরুর কৃপায় অনেক অনেক ভালো